স্যামজনের প্রতি রবিবারের ভিডিওটা আমার কাছে সবসময় স্পেশাল হয়, কারণ সরাসরি আপনাদের সাথে কথা বলা যায়। আপনারা যে প্রশ্নগুলো করেন সেই প্রশ্নগুলো নিয়েই আমরা আসলে কথা বলতে পারি, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া যায়। ব্যাপারটা আসলে ভালো লাগার মতোই। তো আজকেও আপনাদের অনেকগুলো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। গতকালকে ভিডিওতে অনেকে অনেক প্রশ্ন করছেন। ইভেন আজকে আমাদের চ্যানেলে আরেকটা ভিডিও দেওয়া হয়েছিল সন্ধ্যাবেলা। ওটাতেও দেখলাম আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন। তো সেগুলো নিয়ে আলোচনা হবে। আর মাসের শেষ দিকে আমরা চলে আসছি, রাইট? আমাদের চ্যানেলে বেশ কয়েকটা কিন্তু গিভঅ্যাওয়ে চলছিল এবং বলা হয়েছিল এই মাসের শেষেই আমরা রেজাল্ট দিব, অর্থাৎ শেষ দিনে এরকম প্ল্যান আছে। তো যারা এখনও ওই গিভঅ্যাওয়েগুলোতে অংশগ্রহণ করেননি, মাস্ট অংশগ্রহণ করে নেবেন। আমি ট্রাই করবো এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো আবার দিয়ে দেওয়ার জন্য। আর এই যে আমার সাথে আছেন মিস্টার জ্যাক, সবাইকে আরও একবার হাই বলে দাও এবং আমরা চলে যাবো এখন কমেন্ট সেকশনে। রোজ বাইরে দুইটা যদি এক রুমে থাকে এক সময়, তাহলে ওরা যে কাজটা করবে, যে পিছনে যে গাছটা দেখলেন এইটার উপরে উঠবে। এই যে পাখি অলরেডি কয়েকটা শেষ করছে, আর মানে এই পর্দা টর্দা যা আছে সব একদম উল্টাপাল্টা করে ফেলে। যাই হোক, কমেন্ট সেকশনে চলে যাই। এমডি হাসান আবির, সাম ভাই, আমার দুটি প্রশ্ন। গুগল ম্যাপে স্ট্রিট ভিউ কিভাবে কাজ করে? মিইউআই সিস্টেম অ্যাপের আপডেট কিভাবে বন্ধ করব? প্লিজ অ্যান্সার। অনেক লাইক রয়েছে এখানে। তো আমরা যদি প্রথম নিচ থেকে শুরু করি, সেক্ষেত্রে মিইউআইয়ের সিস্টেম অ্যাপ এর আপডেট কিভাবে বন্ধ করবেন। সিস্টেম অ্যাপ বলতে কি বোঝাচ্ছেন আপনি? যে ব্লোটারগুলো থাকে, মানে প্রি ইনস্টল যে অ্যাপ্লিকেশনগুলো থাকে মিইউআইয়ের মাঝে, সেগুলোর কথা বলছেন, নাকি টোটাল মিইউআইয়ের আপডেটের কথা বলছেন? যদি মিইউআই আপডেটের কথা বলে থাকেন, সেই ক্ষেত্রে এটা তো ম্যানুয়ালি সিলেক্ট করে রাখাই যায়, অটোমেটিক আপডেট হবে না। আপনি নিজে চাইলে এটাকে আপডেট করবেন, না হলে না করবেন। তো সেটা আপনি করতে পারেন। আর অন্যথায় যদি আপনি অ্যাপ্লিকেশন নিয়ে বলে থাকেন, অ্যাপ্লিকেশনে কিন্তু অটোমেটিক আপডেট অফ করে রাখা যায়, সেটা গুগল প্লে স্টোর থেকেই করে রাখা যায়, আপনি সেভাবেও করে রাখতে পারেন। এরপরে ছিল গুগলের স্ট্রিট ভিউ। আমরা যদি দেখতে পাই একদম সরাসরি রাস্তা দেখা যায়, এটা কিভাবে দেখা যায়? আপনারা যদি ঢাকা শহরে বা বিভিন্ন এলাকায় হয়তো একটু ভালো করে রাস্তাঘাটে চলাফেরার সময় যদি খেয়াল করেন, হয়তো দেখতে পাবেন গুগলের গাড়ি ঘোরাফেরা করে এবং সেখানে ক্যামেরা সেট করা থাকে এবং গাড়িগুলোর সামনে, পিছনে, পাশে সব দিকেই মোটামুটি ক্যামেরা থাকে এবং ওই ক্যামেরাগুলো দিয়ে কিন্তু রেকর্ড করা হয় টোটাল স্ট্রিটটাকে। এরপর যখন আমরা গুগলে সার্চ করি, যেহেতু গুগলের সার্ভারে ওটা রয়েছে ওই ছবিটা, তখন আপনি নিশ্চয়ই সেটা দেখতে পাবেন। অনেক ভাই লিখেছেন টিএফটি আর আইপিএস ডিসপ্লের মধ্যে কোনটা সবচেয়ে ভালো হবে, আইপিএস নাকি টিএফটি? আগেকার সময়ে টিএফটির চাইতে এখনকার সময়ের আইপিএস অবশ্যই যথেষ্ট মানের ভালো। তবে রিসেন্ট টাইমেও বেশ কিছু টিএফটি ডিসপ্লে নতুন আবার দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু কোয়ালিটির দিক থেকে খারাপ না। তারপরেও সব দিক বিবেচনায় আসলে আইপিএসটাই এগিয়ে থাকবে। অ্যালেক্স শাকিল, প্রিয় স্যাম ভাই, ফোনের অ্যালার্ট স্লাইডার মানে কি? এটা কি কাজে লাগে ফোনের? আশা করি উত্তরটা পাবো। লাভ ফ্রম গাজীপুর। ওয়ানপ্লাসের ফোন এবং আইফোন নিয়ে যখন আমরা রিভিউ করি, তখন প্রায় আমরা বলে থাকি এটাতে অ্যালার্ট স্লাইডার আছে, এটাতে নেই। ওয়ানপ্লাস 10R ওই স্মার্টফোনটাতে আমরা অ্যালার্ট স্লাইডার পাইনি এবং সেটা নিয়ে আমি একটু মন খারাপও করছিলাম, রাইট? তো অ্যালার্ট স্লাইডার হলো এই যে, ধরুন এই যে আইফোনটাতে আছে আমার, এই যে এটাতে আপনি একটা বাটন পাবে, বাটন না ঠিক, এটা একটা স্লাইডার সুইচ, একটা স্লাইডারের মতো আর কি। এটাকে যদি আপনি স্লাইড করে রাখেন, সেই ক্ষেত্রে আপনি চাইলে ফোনটাকে মিউট করে ফেলতে পারবেন বা ভাইব্রেশন মোডে রাখতে পারবেন বা একেবারে রিং মোডেও রাখতে পারছেন। ফোন সাইলেন্ট করা, ভাইব্রেশন মোডে রাখা বা রিংটোনে রাখা, এই কাজগুলো আমরা ফোনের সেটিংস থেকে করতে পারি অবশ্যই। কিন্তু যে ফোনগুলোতে অ্যালার্ট স্লাইডার দেওয়া আছে, তখন জাস্ট আপনি ওই স্লাইডারটা স্লাইড করেই কাজটা করতে পারছেন সহজে। মুভি কভার, এডিটিং আর শর্ট নিতে জানলে সবই সেরা ফোন। আমি তো 2017 সালের মোবাইল দিয়ে এখনও ভিডিও বানাই। হ্যাঁ, আপনার সাথে আমি একমত। যদি ভালো শট নিতে আপনি জানেন, আপনার মধ্যে যদি ওই সিনেমেটিক আইডিয়াটা থাকে, নিজের ক্রিয়েটিভিটি থাকে, সেক্ষেত্রে অবশ্যই যে কোনো ফোন দিয়ে ভালো শ্যুট নেওয়া সম্ভব। কিন্তু তাতে করে ভিডিওর কোয়ালিটি, আই মিন ভিডিওর যে রেজুলেশন হতে পারে, ভিডিওর শার্পনেস, ডিটেলস, সেটা যে অনেক বেড়ে যাবে এমনটা না। এখানে লেন্স, সেন্সর, এই সমস্ত বিষয়ের গুরুত্ব রয়েছে। একই সাথে মোবাইল ফোনে এখন আমরা খুব ভালো মানের স্টাবিলাইজেশনও ব্যবহার হতে দেখি, ওআইএস থাকে, ইভেন গেমবল পর্যন্ত ব্যবহার হয় মোবাইল ফোনের ক্যামেরার মাঝেই। সো ওই বিষয়গুলো নিশ্চয়ই আপনি যে কোনো ফোনে পাবেন না। যেমন ধরুন এই ফোনটা যথেষ্ট স্ট্যাবল এবং আইফোনের ভিডিও কোয়ালিটি তো আপনারা জানেনই। রিসেন্ট টাইমে আমি কিন্তু অনেক ভিডিওতেই আইফোনের ভিডিও সরাসরি ব্যবহার করি। আমি চিন্তা করছি এরপরে একটা ভিডিও তৈরি করবো এইটা দিয়েই, যাতে আপনারা বুঝতে পারেন যে আসলে এই ফোনের ভিডিও কোয়ালিটি কতটা জোস। গেমিং 2.0, ভিভো X80 প্রোটাও যদি রিভিউর জন্য রাখতেন তাহলে আরও ভালো হতো। আমিও চাই সেটা রাখতে, কিন্তু বাংলাদেশে ওই ফোনটা লঞ্চ হয়নি। X70 জাস্ট লঞ্চ হয়েছে। বাই দ্য ওয়ে, গতকাল আমাদের চ্যানেলে এই ফোনের কিন্তু রিভিউ দেওয়া হয়েছিল। যারা দেখেননি দেখবেন, আমরা একটু ইন্টারেস্টিং কিছু করার ট্রাই করেছি, অন্তত ভিডিওর শুরুর ভাগটাতে দেখে নেবেন, ডেসক্রিপশনে লিঙ্কটা থাকবে। আর X70 প্রো যদি আমরা আনঅফিশিয়ালভাবে পাই আর কি, সেক্ষেত্রে আমি অবশ্যই কভার করব। আচ্ছা, আজকে আমাদের চ্যানেলে ওই যে কোয়ালকম স্ন্যাপড্রাগন 732G আর কোয়ালকম স্ন্যাপড্রাগন 695, এই দুটোর একটা কম্পেয়ার করা হয়েছে, চাইলে দেখতে পারেন, লিঙ্ক থাকবে। এমডি রবি, ফোনের সব কিছু পারফেক্ট মনে হয়েছে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত হলো
স্মার্টফোন কোম্পানিগুলোর উচিত বড় ফোনের পাশাপাশি একই মডেলের একটা ছোট একটু কম্প্যাক্ট সাইজের ফোন তৈরি করা, যেমন 6.2 ইঞ্চ 6.3 ইঞ্চের সাইজের, যাতে যার যে সাইজ পছন্দ হয় সে নিতে পারবে। আমিও কিন্তু একমত। আইফোনের ক্ষেত্রে এমনটা আমরা দেখে আসছিলাম, একদম মিনি ভার্সন, ওটা আবার একটু বেশি ছোট হয়ে যায়। তো আসলেই লম্বাটে ফোন আমাদের সবার হাতে মানায় না, সবাই হয়তো ব্যবহার করতে চাইও না। যেমন ভিভো X70, ওই ফোনটা বেশ বড়, আমি গতকালকে ভিডিওতেই বলছিলাম। না হলে যদি ফোনটা একটু ছোটোখাটো হতো তাইলে হয়তো আমি ডেইলি ড্রাইভার হিসেবে আবার ওই স্যামসাং গ্যালাক্সি S21 FE পাল্টিয়ে ওটাই রাখতাম। বাট সাইজ অনেক বড়। অঙ্কু উনি জানতে চেয়েছেন, স্যাম ভাই, এক কোম্পানির ফোনের চার্জার দিয়ে অন্য কোম্পানির ফোন চার্জ করলে সেটা কি ভালো হবে? এক্সাম্পল হিসেবে রয়েছে রিয়েলমির চার্জার দিয়ে স্যামসাং চার্জ করা হলে। আমি সবসময় আপনাদেরকে বলে আসছি, অবশ্যই আপনি একদম ফোনের সাথে যে চার্জারটি থাকে বা সেম ব্র্যান্ডের চার্জার ব্যবহার করবেন অবশ্যই। যদি কোনো কারণে হারিয়ে যায়, নষ্ট হয়, সেই ক্ষেত্রে আবারও আপনি আপনার রিয়েলমি ফোনের জন্য রিয়েলমি চার্জারই ব্যবহার করুন। তবে হ্যাঁ, চার্জ করলে যে ফোনটা নষ্ট হয়ে যাবে এমন না, কিন্তু অনেক সময় টেকনোলজির মাঝে কিছুটা তফাৎ থাকতে পারে, সেই ক্ষেত্রে না করাই উচিত। ইভেন ধরুন আপনার স্যামসাং ফোনটাতে সাপোর্ট করতো 25 ওয়াট, এবারে আপনি রিয়েলমির কোনো একটা 80 ওয়াটের চার্জার দিয়ে চার্জ করছেন বা 65 ওয়াট দিয়ে করছেন, সেটা ডেফিনেটলি আপনার ফোনের জন্য খুব বেশি ভালো কিছু হবে না। তো ট্রাই করবেন সবসময় অরিজিনালটা ব্যবহার করার জন্যই। জিসান আহমেদ জয়, S22 Ultra এর সাথে ক্যামেরা কম্পেয়ার দেখতে চাই, স্যামজন স্টাইল এ দেওয়ার ব্রাদার, ও স্যামজন স্টাইলে দিতে হবে আর কি। ওয়েল, আমরা আসলে S22 Ultra এর সাথে ভিভো X70 এর কম্পেয়ার দিতে পারছি না, বাট এইটার সাথে কম্পেয়ার করলে কেমন হয়? স্টে টিউন, খুব শীঘ্রই ভিডিও পাবেন। আবু রাফি, স্যাম ভাই, মোবাইল ফোন চার্জে দিলে মোবাইল ফোনটির চার্জার বেশ ভালোই গরম হয়ে যায়, এতে ফোন বা চার্জারের কোনো ক্ষতি হবে নাকি? ধন্যবাদ। ফোন চার্জ দিলে চার্জার এবং ফোন উভয় গরম হবে, এটা খুবই স্বাভাবিক। এখনকার দিনে দাঁড়িয়ে আমরা যে চার্জারগুলো পাই সেগুলো সবই ফাস্ট চার্জার, একটা 150 ওয়াট পর্যন্ত চলে গেছে এখন বলা যায়। তো তাতে করে ওটা একটু গরম হবে এবং ফোনটাকেও একটু গরম করবে, বাট ভয় পাওয়ার কোনো কারণ নেই। শামিম এজার, আমার একটা প্রশ্ন ছিল স্যাম ভাই, আমার ব্লুটুথ স্পিকারে ব্যাটারি দুর্বল হয়ে যাওয়ার কারণে সেটা পরিবর্তন করা জরুরি হয়ে গেছে। এখন আমার প্রশ্ন হলো যে এই ব্যাটারির জায়গায় কি আমি মোবাইলের ব্যাটারি লাগাতে পারবো? সেক্ষেত্রে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? আশা করি উত্তরটা দিবেন। হ্যাঁ, মোবাইলের ব্যাটারি আপনি ব্যবহার করতে পারেন, ইভেন আমি নিজেও এমনটা করেছি। প্লাস আমার এই যে লাইটগুলো জ্বলে টলে, এরকম ছোটো একটা লাইট আছে, আমি এখন দেখাতে পারছি না, ওই লাইটের ব্যাটারি নষ্ট হওয়ার পর আমি মোবাইলের ব্যাটারি সেখানে ব্যবহার করেছি। তবে মোবাইলের ব্যাটারি ব্যবহার করার জন্য একটা সার্কিট পাওয়া যায়, মডেল নাম্বারটা ঠিক আমার খেয়াল নাই, সেটা ব্যবহার করাটা উচিত হবে এবং সেই সার্কিট বোর্ডের মাধ্যমে আপনার ওই ব্লুটুথ স্পিকারটাকে চার্জ করে নিলে ভালো হবে। সো ওইটার মডেল নাম্বারটা কি আমি ট্রাই করবো এখানে দিয়ে দেওয়ার জন্য স্ক্রিনে। সজীব কাজী, ভাইয়া কোনটা ভালো হবে, Xiaomi 12X নাকি Xiaomi 12 Lite, দয়া করে জানাবেন। এই দুইটা স্মার্টফোনের মধ্যে একটা ব্যবহার করার অভিজ্ঞতা আমার আছে, Xiaomi 12X, যা প্রায় 1 মাসের মতো আমি ব্যবহার করি। একটা সমস্যা পেয়েছিলাম, সেটা হলো ওয়াইফাই রেঞ্জটা একটু কম মনে হয়েছে সেকেন্ড আপডেটের পরে। এটা মেবি ওই MIUI এর কারণেই হতে পারে। এর বাইরে ওই ফোনটা বেশ ভালো ছিল, আমার কাছে বেশ ভালোই লাগতো। আর Xiaomi 12 Lite এইটা আমি ব্যবহার করি না, আমি বলতে পারছি না এটার অবস্থা কি। এমডি সবুজ ভাইয়া জানতে চেয়েছেন, ভাইয়া স্মার্টফোনে ফটো এডিটিংয়ের জন্য মাউস ব্যবহার করলে কি ফোনের কোনো ক্ষতি হবে? না, কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করতেই পারেন। ইভেন আপনারা চাইলে পেন টেনও ব্যবহার করতে পারেন। আমি তো মাঝে মাঝে পেন ব্যবহার করি। ইভেন আমাদের এই যে থাম্বনেলগুলো তৈরি হয় প্রায় ম্যাক্সিমাম এই ফোন দিয়েই বানানো হয় শর্ট টাইমে। সো সেই ক্ষেত্রে এমন কাজ আমিও করি। ইমরান খান, 695 দিয়ে 4K ভিডিও করা যায় না কেন প্লিজ জানাবেন, বগুড়া থেকে দেখছি, ভালোবাসা অবিরাম। স্ন্যাপড্রাগন 695 এর কথা বলছেন। ওই যে আইএসপিটা একটু ওল্ড মডেলের, যে কারণে এটাতে আসলে আপনি 4K তে রেকর্ড করার সুবিধা পাচ্ছেন না, ইভেন স্ক্রিনের ক্ষেত্রেও তেমনটাই। শুভ S2, স্যাম ভাই আপনি কি অসুস্থ নাকি? আপনার কণ্ঠটা একটু ডিফারেন্ট লাগছে, প্লিজ প্লিজ বলবেন ভাইয়া। এই ভিডিওর আগের ভিডিওটাতে আমি আসলে এই মাইক্রোফোনটা ব্যবহার করছিলাম, এটা একটা ওয়্যারলেস মাইক্রোফোন। সাধারণত যেটা হয় ওয়্যারলেস মাইক্রোফোনগুলোর সাউন্ড আর এই যে আমার মাথার উপরে যে মাইক্রোফোনটা আছে এদের সাউন্ড একরকম হয় না। এটা তো তার দিয়ে সরাসরি কানেক্ট করা আছে, যার ফলে এইটার সাউন্ডটা আরও বেশি একটু ক্রিস্প টাইপের, একটু রিচ লাগছে আপনাদের কাছে, ডেপথটা বেশি। আর ওইটার ক্ষেত্রে একটু গম্ভীর, একটু আটকে রাখে, মানে নয়েজটা কাট করারও একটা ট্রাই করে, তো যে কারণে ওইটার সাউন্ডটা একটু ন্যাকা ন্যাকা হয়ে যায়। SB সুজন, স্যাম ভাই মোবাইলের পারফরমেন্স চেক করবো কিভাবে, এর একটা ভিডিও চাই। আপনারা চাইলে আমি এটার একটা ভিডিও ডেডিকেটেড বানিয়ে দিতে পারি, বাট আমি যদি একটু বলে দিই সেই ক্ষেত্রেও হয়তো অনেকে পারবেন। আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন Geekbench 5, আর অ্যান্থো দ্য বেঞ্চমার্কস কোডটা আপনি গুগল ব্রাউজারে যাবেন, ব্রাউজারে গিয়ে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, কিন্তু দেন আপনি নিজেই চেক করতে পারবেন। তাহলে আজকে এখানেই বিদায় নেব। আর এই যে স্ক্রিনশটগুলো আমি যখন নিচ্ছিলাম, নেওয়ার সময় অনেকের কমেন্টের উত্তর কিন্তু আমি সরাসরি সেখানেই দিয়ে দিয়েছি, রিপ্লাইগুলো দেখে নেবেন। আবার ট্রাই করবো আজকে রাতে ঘুমানোর আগে একবার আপনাদেরকে রিপ্লাই দেওয়ার জন্য, গতকালকের ভিডিও এবং আজকের ভিডিওতে।
সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বলছিলাম গিভঅ্যাওয়েতে যারা অংশগ্রহণ করেননি চাইলে অংশগ্রহণ করে রাখতে পারেন, কারণ কাল বাদে পরশু দিনে কিন্তু উইনার ঘোষণা হতে যাচ্ছে। মোবাইল টোবাইল কী কী যেন উপহার আছে আপনাদের জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপাতত আমি বিদায় নিচ্ছি, আমাদের জ্যাকও বিদায় নেবে। জ্যাক ঘুমাই গেছো কেন বেবি? বলো টাটা টাটা টাটা, বাই বাই, সি ইউ, নট ফর মাইন্ড।